আপনারা কি জানতেন উত্তর কলকাতায় এমন একটা ঝুলন বাড়ি আছে যেখানে শত বছর ধরে এই উৎসব সেলিব্রেশন করা হয়। আপনাদের যে লোকেশন যদি বলি, মানিকতলা আর মেট্রো স্টেশন হচ্ছে গ্রিস পার্ক। মেট্রো স্টেশন থেকে প্রায় 700-900 মিটারের মধ্যে এই এইটাই সেই ঝুলন বাড়ি বা ঝুলন মেলা নামে পরিচিত। ছোট ছোট সব মেলা বসেছে। আর এটা আমরা যে দেখতে পাচ্ছি, এটা আমরা বড়টাই ছড়েছিলাম, এখানে দেখতে পাচ্ছি ছোট ভার্সান। আজকে একটু ভিড় হয়েছে, অনেক লোক। হ্যাঁ, এইটা এসে সেই সাহা বাড়ি, যেটা ঝুলন উৎসব, এখানে উৎসব পালিত হয়। চলুন ভিতরে আপনাদের দেখায়। রাধাকৃষ্ণকে অসাধারণ লাগছে, সত্যি নৌকার উপর যে বসে আছে খুব সুন্দর লাগছে। এটাই উত্তর কলকাতার বিখ্যাত সেই ঝুলন বাড়ি। এটা সেই এন্ট্রি গেট। এটা 4-5 দিন এই মন্দিরটা খোলা থাকবে, তার মধ্যেই আপনাদের আসতে হবে। রাখি পূর্ণিমার আগেই আপনাদের আসতে হবে, নাহলে এই মন্দিরটা বন্ধ হয়ে যাবে। তার মধ্যে আপনাদের ভিজিট করতে হবে। ভিতরটা কিন্তু অসাধারণ সাজিয়েছে, খুব সুন্দর লাগে। ভিতরটা অসাধারণ সাজিয়েছে, চারিদিকে সেই কৃষ্ণের সেই লীলাগুলো এখানে সব ফুটিয়ে তুলেছে। চলুন এখান থেকে ওনাদের নৌকো বিলাম, তারপর আছে শ্রীকৃষ্ণের সেই ঝুলন, শ্রীকৃষ্ণের ঝুলন, সেই ছোটবেলায় বকাসুর বোধন করেছিলেন সেই মুহূর্ত এখানে দেখানো হয়েছে। তারপর আছে অঘাসুর বোধন, শ্রীকৃষ্ণের কালীয় দহন, আমরা ছোটবেলায় অনেকবার পড়েছি। সেই কৃষ্ণের সেই গরু চড়ানো সেই মুহূর্ত, শ্রীকৃষ্ণের সেই নুনি ছুরি গল্প, দ্রৌপদীর বস্ত্রহরণ, আরো অনেক গল্প এখানে তুলে ধরেছে সেই ছোটবেলার প্রত্যেকটা মুহূর্ত। সেই কৃষ্ণকালী, শ্রীকৃষ্ণের হোলি খেলা, সে বাসুদেবের সেই যমুনা পার, এটা সেই মন্দিরের গর্ভগৃহের ভিতরে আমরা যাব। সাইডটা আপনাদের দেখা অসাধারণ সাজিয়েছে, এটাই সেই মন্দিরটা। চলুন মন্দিরের ভিতরটা আপনাদের দেখায়। চলুন গর্ভগৃহের ভিতর রাধাকৃষ্ণের মূর্তিটা আপনাদের দেখায়। অসাধারণ লাগছে, রাধাকৃষ্ণ এত সুন্দর লাগছে, ফুল দিয়ে অসাধারণ সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দুজনকে। মন্দিরের চারপাশটা অসাধারণ সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু। আর সন্ধ্যাবেলার টাইম তো, লাইটগুলো জ্বলছে, অসাধারণ লাগছে। এক্স্যাক্ট লোকেশন যদি আপনাদের বলি, গ্রিস পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়েই আপনারা গুগলে একবার সার্চ করে নেবেন ঝুলন বাড়ি বলে, আপনারা সেই লোকেশনে ঠিক পেয়ে যাবেন। আজ এতটুকুই ভিডিও। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকুন। আর দেখতে থাকুন বিশ্ব ব্লগার।